নির্বিঘ্নে যাবেন। আমি নির্বাচন কমিশনকে বলেছি, র্যাব থেকে, সেনাবাহিনী থেকে, সিসি ক্যামেরা থেকে কয়েকটা প্রস্তাব আমি করেছি। আরেকটি কথা বলি, যদি কোনো পেশিদারিত্বের কারণে এই 54 নির্বাচন যদি ব্যাঘাত ঘটে, ইনশাল্লাহ আমি এমন এক ব্যক্তি সারা বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে ইনশাল্লাহ। কাউকে ভয় দেখায়েন না, ফেস্টুন লাগাইতে গেছে সিরা ফালাইয়েন না, মোমবাতির মিছিল করতেছে ধমক দিয়েন না, আঘাত করেন না। কারণ গতকালও আমাদের একটা কর্মীরা আঘাত করছেন, আজকেও একটা ছেলেকে নাক ফাটায় রক্তাক্ত করছেন, গত পরশুদিনও আমাদের প্রচারণা বন্ধ করে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছেন। ভাইরে, আপনি তাকে রক্তাক্ত করছেন, সে কি ব্যথা পায় নাই? সে কি কোনো মায়ের সন্তান না? তা আপনি যদি রাজনীতি করেন আর আপনার হাত দিয়ে যদি একটা মানুষের শরীর রক্তাক্ত হয়, আপনি নরপিশাচ বিয়াদব। একদম সময়ের মতো, সময়ের ক্রান্তি লগ্নে সময় মতো, সময় উপযোগী স্লোগান দিয়ে মাটি নেমেছেন। একটাই কারণ, দেশ রক্ষা করতে হবে, দেশের মানুষ রক্ষা করতে হবে। কোন ধরনের জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, মা বোনদেরকে সম্ভ্রমহানি করা যাবে না। দাম্পত্য জীবনের উপরে যে মা বোনদের অনেক সময় যে অনেক অবহেলার শিকার হয়, আর গ্রাম্য সিন্ডিকেটে মা বোনদের প্রতি যেরকম বৈষম্য তৈরি করা হয়, এগুলো করা যাবে না। এদেশে আমি যেমন মানুষ, সনাতন ধর্মীরাও মানুষ, যার যার ধর্ম পালন করবে, যার যার অধিকার সুন্দর করে গ্রহণ করবে। এবং আমাকে আপনাকে এটাই বোঝাতে হবে মানুষকে, দেশটা সবার, চা শ্রমিকরাও মানুষ, সনাতন ধর্মীরাও মানুষ।